গরম গরম ক্রিসপি সমোসা আমরা সবাই ভীষণ পছন্দ করি। তবে এটার জন্য আমাদেরকে হোটেল থেকে কিনে আনতে হয় অথবা আমরা সুপার শপ থেকে ফ্রোজেন সমোসা কিনে এনে বাসায় ভেজে খাই। তাছাড়া আমরা অনেকেই এটা কেনা শিট দিয়েও তৈরি করে থাকি। তো কেনা শিটের ঝামেলা ছাড়া যদি ঘরেই একদম পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো হোটেল থেকে কিনে আনা ছাড়া অথবা ফ্রোজেনটা কিনে না এনে তাছাড়া কেনা শিট ব্যবহার না করে ঘরেই কিভাবে একদম পারফেক্টভাবে সমোসা তৈরি করা যায় সেই পুরো প্রসেসটাই আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ এখানে শেয়ার করতে যাচ্ছি। তো এই প্রসেসে যদি আপনারা এভাবে সমোসা তৈরি করতে পারেন সেক্ষেত্রে একদমই দোকানের মতন বা হোটেল থেকে কিনে আনা সমোসার মতনই পারফেক্ট হবে, খেতে অসম্ভব মজা হবে। তাছাড়া আমি এটাতে একটু ইউনিক করার জন্য একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করব, সেটাও খেতে দুর্দান্ত হবে। তো কিভাবে কি করছি সমস্ত কিছুটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। তো শুরুতেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতন ময়দার সাথে আমি এখানে অ্যাড করব চালের গুঁড়ো। তো আমার এই চালের গুঁড়োটা কেনা চালের গুঁড়ো এবং এই যে একদমই এতটাই মসৃণ যে এটাকে কর্নফ্লাওয়ারের মতন মনে হয়। তো আমি এখানে ময়দার হাফ পরিমাণ 1:2 রেশিওতে এখানে ব্যবহার করছি ময়দা এবং চালের গুঁড়ো। এখানে হাফ কাপ নিয়েছি আমি চালের গুঁড়ো এবং 1 কাপ নিয়েছি আমি ময়দা। তো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এটার সাথে স্বাদমতো লবণ ব্যবহার করছি। তো লবণ দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মিক্স করে দেন এখানে অ্যাড করে দেব রেগুলার রান্নার তেল। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এখানে অ্যাড করে দেব রেগুলার রান্নার তেল। তো তেলটা দিয়ে আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব। এখন তেলটা এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। তো সব কিছু একসাথে দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেব। তেলটা এখানে একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হবে যেন আমরা ময়দাটাকে ময়দা এবং চালের গুঁড়োটাকে মিক্স করে নেওয়ার পরে তেল দেওয়ার পরে এটা ঝুরঝুরে একটা ভাব চলে আসবে। তো খুব ভালো করে সব কিছু মিক্স করে নেওয়ার পরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এটা কী পরিমাণ ঝুরঝুরে হয়েছে। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে এই ময়ানটা করতে হবে। একদমই পারফেক্টলি ডোটা তৈরি করলেই দেন আমাদের এই সমোসাগুলো একদম কিনে আনাগুলোর মতন হবে। তাছাড়া আমরা যেরকম সুপার শপ থেকে ফ্রোজেন সমোসা কিনে আনি ঠিক একই রকম হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কি পরিমাণ সফট। এই পর্যায়ে আমি এটাকে 15 মিনিটসের জন্য রেস্ট রেখে দিয়েছি। ইন দ্য মিন টাইম আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চিকেন। এখানে আমি 3 পিস চিকেন নিয়েছি, রেগুলার সাইজের 3 পিস চিকেন। তো এটাকে আমি সমস্ত মশলা দিয়ে বয়েল করে নিয়েছি এবং পানিটা আমি ফেলে দিইনি, এটার সাথে ড্রাই করে ফেলেছি। সাথে এখানে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ 1.5 টেবিল স্পুন মতো টমেটো সস। তো এখন আমি এখানে 2টা ইন্ডিয়ান পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সব কিছু এগুলো একসাথে মিক্স করে নেওয়ার পরে আমি একটু অল্প তেলে এটাকে শ্যালো ফ্রাই করে নেব। তো এইটা আমি এখন সমোসার পুরটা রেডি করব, দেন আমি চলে যাব মূল প্রসেসে, সমোসা বানানোর প্রসেসে। তো সব কিছু একসাথে ভালো করে মিক্স করে আমি হালকা তেলে সটে করে নেব এবং আমরা আস্তে আস্তে নেক্সট স্টেপে সমোসাগুলো তৈরি করে নেব। তো এটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি এটাকে ভেজে নিচ্ছি। যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তো আমি অলরেডি বার্নারে চলে এসেছি এবং দিয়ে দিয়েছি আমার সমোসার পুরগুলো, মেখে রাখা সমোসার পুর, সেগুলোকে আমি একটু হালকা তেলে সটে করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আর কোনো রকমের স্পাইসেস কিছুই অ্যাড করার প্রয়োজন নেই, যেহেতু আমি সমস্ত স্পাইসেস দিয়ে চিকেনগুলোকে বয়েল করে নিয়েছিলাম। তো আমি লবণটাকে টেস্ট করে লবণের প্রয়োজন বোধ করলে এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। তাছাড়া এখানে সমস্ত কিছু অ্যাড করা হয়ে গেছে এবং বিলিভ মি এই পুরটা খেতে সত্যি অসাধারণ ছিল, একদম দোকানের মতো, বরং তার চেয়েও পারফেক্ট। তো আমার তৈরি হয়ে গেছে ভেতরের পুরটা। এখন আমি এটার সাথে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব এখানে। সেই ইনগ্রেডিয়েন্টটা হলো এখানে গোলমরিচের গুঁড়ো। তো আমি এই গোলমরিচগুলোকে হালকা তেলে সেটাকে আমি ক্রাশ করে নিয়েছি। এটার সাথে সাথে করে যদি ব্যবহার করা যায় তাহলে একটা স্ট্রং স্মেল পাওয়া যাবে এবং খাওয়ার সময় একদম এক্সট্রা একটা ফ্লেভার পাওয়া যাবে এবং অসম্ভব মজা হয়।
তো আমি এটাকে ভালো করে মিক্স করে সাইডে রেখে দিয়েছি। এখন আমি এই ডোটাকে কিছুক্ষণ ময়ান করে দেন আমি লেচি করে নেব সমুচা প্রিপারেশনের জন্য। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। তো আমি এই সম্পূর্ণ ডোটা থেকে আমি আমার 1 কাপ ময়দা এবং হাফ কাপ চালের গুঁড়োর মিশ্রণের যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি 5টা লেচি করে নিয়েছি। তো আমি খুব ভালো করে সফট করে মেখে দেখতেই পাচ্ছেন যে ডোটা কীরকম হয়েছে। তো এরকম লেচি করে নেওয়ার পর আমি এখন এক এক করে বেলে নেব। একদমই পাতলা করে একটা রুটি করে নিতে হবে, যতটা পাতলা করা যায়। তো আমরা যদি এইভাবে করে ময়ানটা করি, আমি চালের গুঁড়োটা এখানে অ্যাড করে এইভাবে একটা ময়ান করি এবং পাতলা করে এইভাবে রুটি করে আমরা সমুচা প্রিপেয়ার করি, সেই ক্ষেত্রে আমাদেরকে বাইরে থেকে আমরা যে পেস্ট্রি শিটগুলো কিনে আনি সেগুলো কিনে আনতে হবে না, পেস্ট্রি শিট। তাছাড়া আমরা অনেক সময় সমুচা প্রিপারেশনের ক্ষেত্রে রুটি করে সেগুলোকে হালকা ছেঁকে নিই, সেটাও করার দরকার নেই। একদমই সিম্পল ওয়েতে এইভাবে আমরা করে নিতে পারবো একদম পারফেক্টভাবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই রুটিটা কতটা পাতলা হয়েছে, যতটা পাতলা করা যায়। তো আমি পাতলা করে রুটিগুলোকে বানিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে কেটে নিচ্ছি। সমুচা করার জন্য আমি এটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এইবার আমি ভেতরের স্টাফিংগুলো পুরটা দিয়ে ফোল্ড করে করে প্রিপেয়ার করে নেব সমুচা। তো ফোল্ডটা মোরলেস আমরা সবাই পারি, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। জাস্ট একটা কর্নার থেকে এটাকে নিয়ে দেন কর্নার করে এটাকে ফোল্ড করে যেতে হবে। একদমই ইজি এবং খুব সিম্পল। তো আমি এইটাকে ফিক্স করার জন্য এখানে আগে থেকে আটা এবং পানির সাথে দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবং এটা আমি এখন এটাতে লাগিয়ে লক করে দিয়েছি। তো এইভাবে একে একে আমি সমস্ত সমুচাগুলোকে প্রিপেয়ার করে নেব। এই পর্যায়ে সমুচাগুলো প্রিপেয়ার করা হয়ে গেলে আমরা এগুলোকে চাইলে ফ্রোজেন করেও অনেক দিন সংরক্ষণ করতে পারি। তবে ফ্রোজেন করার ক্ষেত্রে এগুলোকে একটু আলাদা করে রেখে দেন ফ্রোজেন করে দেন যখন ফ্রোজেন হয়ে যাবে আমরা চাইলে একটা জিপলক ব্যাগে ভরে সবগুলোকে একসাথে সংরক্ষণ করতে পারি। ঠিক যেমন আমরা সুপার শপ থেকে কিনে আনি, একই রকমভাবে আমরা এভাবে বাসায় করেও সংরক্ষণ করে যে কোনো সময় চাইলেই ভেজে খেতে পারি, নিজেরা গেস্টদেরকে সার্ভ করতে পারি। তাছাড়া এটা যথেষ্ট হেলদি বাজার থেকে কিনে আনাগুলোর মতো অথবা হোটেল থেকে কিনে আনাগুলোর মতন। তো এভাবে আমি একে একে তৈরি করে নিচ্ছি। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন যে কীভাবে ফোল্ড করতে হবে এবং কিভাবে মেক করতে হবে। একদম ইজি তৈরি করা এবং খুবই মজা। তাছাড়া এটা যথেষ্ট স্বাস্থ্যকর দোকানের কেনাটা থেকে। তো আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা প্রিপেয়ার করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ফোল্ড করে করে এটাকে লাস্টের পোরশনটাতে এইভাবে আমি মিশ্রণটা দিয়ে এভাবে লক করে দিচ্ছি। তো এইভাবে একে একে করে আমার সমস্ত সমুচাগুলো এখানে প্রিপেয়ার করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবগুলোকে ভাজবো না, আমি এখানে জাস্ট অল্প কিছু ভেজে আপনাদেরকে দেখাচ্ছি এবং বাকিগুলোকে আমি ফ্রোজেন করে সংরক্ষণ করব। তো এই ক্ষেত্রে ভাজার ক্ষেত্রেও আরেকটা টিপস আমরা ফলো করলে একদমই দোকানের মতন পারফেক্ট হবে। সেটা হচ্ছে আমরা যখন এটাকে তেলে দেব তেলটা একদমই গরম থাকবে না। এই ক্ষেত্রে আপনারা চাইলে এটাকে একদমই ঠান্ডা তেলে বার্নারটা অন না করে তেলের মধ্যে দিয়ে দেন বার্নারটাকে লো ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে বেশ কিছুটা সময় ধরে এভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। অবশ্যই এখানে জাল বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে এটার উপরে একটা ঘামাচির মতন দাগ পড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাছাড়া একদমই দোকানের মতন পারফেক্টও হবে না, মুচমুচে হবে না, খেতেও ভালো লাগবে না। তো এভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর তৈরি হয়ে গেছে আমার সেই স্পেশাল সমুচা। এটা একদমই খেতে দুর্দান্ত ছিল, হোটেলের মতন। ইনফ্যাক্ট বলা ভালো যে হোটেলের চেয়েও হেলদি এবং পারফেক্ট এবং খেতে অসম্ভব মজা। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন। এভাবে ইনস্ট্যান্ট খেতে পারেন, ফ্রোজেন করে রাখতে পারেন, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, কিংবা গেস্টদেরকেও সার্ভ করতে পারেন। অসম্ভব মজার এই সমুচাগুলো আমরা খুব সহজেই যদি চাইলে এতটা হেলদিভাবে তৈরি করে ঘরেই খেতে পারি, তাহলে অস্বাস্থ্যকর খাবার আর বাইরে থেকে কিনে আনতে হচ্ছে না।
একদম পারফেক্ট কালার এবং খেতেও দুর্দান্ত হয়েছিল। এই পর্যায়ে আমি একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা ক্রিস্পি ছিল। আশা করি সাউন্ডটা শুনেই আপনারা বুঝতে পারবেন। দেখতে যেরকম ভালো ছিল, খেতেও অসাধারণ ছিল এবং এই পুরে বা এই স্টাফিংটা এতটা ইয়াম্মি ছিল যে বলে বোঝানো যাবে না। আশা করি বুঝতেই পারছেন এটা কতটা ক্রিস্পি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ।